এসো এসো ভেতরে এসো এসো। বোঝো বলো কাতু। তোমায় না বলেছিলাম এখানে 40 পাওয়ারের বাল্ব লাগাবে, 100 পাওয়ারের লাগিয়েছো কেন শুনি? এই যে বেশ শুনছো, বাল্বটা কিন্তু নিজেদের পয়সায় কিনে লাগাতে হবে, আর 40 পাওয়ারেরই লাগিও। হ্যাঁ গো, তোমরা শোবে কোথায়? বিছানাপত্র তো কিছুই দেখছি না তোমাদের সঙ্গে। সব নিয়ে আপনারা ভাববেন না, আমরা ঠিক একটা ব্যবস্থা করে নেব। আচ্ছা ঠিক আছে, আজ রাতের মতো নয় চৌকিটা নিয়ে চালিয়ে নাও, তারপর দেখা যাবে। ভোজু বলো কাতু। যাও ঘর থেকে বিছানা চাদর নিয়ে এসো, যাও। তা হ্যাঁ গো মেয়ে, এই ফুলের মালাটাগুলো খোলা হবে নাকি পড়েই থাকবে? যাও খোলো। তোমরা খাবে কি? হ্যাঁ গো মেয়ে, রান্না বান্না কিছু করতে জানো? তাও জানো না? অবশ্য জানলেই বাকি, রান্নার সরঞ্জাম তো কিছুই আনোনি। সেসব আমি বাজার থেকে নিয়ে আসবো, আপনি ওকে একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। সে দেখা যাবে এখন। খোলো তো বাপু, এগুলো খোলো খোলো, এটাও খোলো। বাপ রে বাপ, শোনো এদিকে এসো। এই ঘরের মধ্যে কিন্তু ওই রান্না বান্না করা যাবে না, কেমন? দেয়ালটা খারাপ হয়ে যাবে। বারান্দায় এক ফালি জায়গা আছে, ওখানেই রান্না বান্না করো, কেমন? সবেতেই তো ঘাড় নাচছো, আমি যেটা বলছি বুঝতে পারছো? দেখে তো মনে হচ্ছে ফুলের গায়ে মুচ্ছা যাবে। অবশ্য তুমি আজকালকার মেয়ে, সবই বুঝে শুয়ে নেবে। কি গো, তুমি এখনো দাঁড়িয়ে রইলে? খাবার আনতে যাবে না? আরে বাবা, দোকান বন্ধ হয়ে যাবে, গামছা রেখে ছবি নাকি পেটে? যাও যাচ্ছি। যাও। তুমি কিছুক্ষণ একা থাকো, আমি খাবার দাবার নিয়ে আসছি, ঠিক আছে? কি গো, বর চলে গেল যে, শাড়ি কাপড়ের কথা কিছু বললে না তো? সারা রাত কি কোণের সাজেই থাকবে? আচ্ছা ঠিক আছে, আজ রাতের মতন না হয় আমার একটা কাপড় দিলাম, কাল সকালে কিন্তু কেচে দিতে হবে বলে দিল, ঠিক আছে? দেখি তো, কি নাম তোমার? রাই, রাইময় না, রাইপোষ। বাহ, ভারী মিষ্টি নাম। মধুরা কিন্তু এখনো বাড়ি ফেরেনি। ফিরবে ফিরবে, তো টেনশন করা কি আছে? ও তো গেছে সৈকতের সঙ্গে বেড়াতে, দেরি হতেই পারে, ও ঠিক সময় ঠিক চলে আসবে। আচ্ছা, একটা ভদ্র ঘরের মেয়ের বাড়ি ফেরার ঠিক সময়টা কি বলতে পারিস? উফ, তোকে নিয়ে না, ঠিক আছে ফোন করে দিচ্ছি আমি। তাই কর। হ্যাঁ করছি। আর সেটা করতে হবে না, আমি চলে এসেছি। উফ, পিপি, আমার প্রচন্ড খিদে পেয়েছে বাবা, তাড়াতাড়ি খেতে দাও। উফ, আর পাচ্ছি না। তুই আর সৈকত রেস্টুরেন্টে কিছু খাসনি? দেখো, আসবো না, খাবো। তবে আমি সৈকতকে পেট ভরে খাইয়ে দিয়েছি, তুমি কিছু চিন্তা করো না, ও বাড়িতে গিয়ে আর কিছু খাবে না। কি খাইয়েছিস রে? ঘোল। ঘোল মানে লস্যি? তোরা রেস্টুরেন্টে গিয়ে শুধু লস্যি খেলি? হ্যাঁ বাবা, এই লস্যি সেই লস্যি না, জানো বাবা, সৈকত না ভীষণ ইনোসেন্ট। আমি ওকে বললাম আমার রেগুলার ড্রিঙ্কার, আমি প্রত্যেকদিন বারে গিয়ে নিয়ম করে ড্রিঙ্ক করি। কি বলছিস কি? বেচারা সেটা বিশ্বাস করলো, শুনো মুখটা এইটুকু হয়ে গেছে শুকিয়ে। আরে তুই ওকে এইসব বললি? আচ্ছা কি হয়েছে ভাবি, একটু ইয়ার্কি মেরেছি, আমি মজা করতে ভালোবাসি, তুমি জানো না? হ্যাঁ আচ্ছা বলছি বলছি, এক মিনিট বলছি। কোথায় যাচ্ছিস? আসছি, এক খেয়ে যা। এসে বেশি খাচ্ছি বললি। হলো তো, শান্তি হলো। এবার সৈকত যখন বাড়ি গিয়ে মধুরা যেসব কথা ওকে বলেছে সেগুলো বলবে, তখন দিবাকরের কাছে তোর মান সম্মানটা কোথায় থাকবে বলতো?
তোর নাক কান সব কাটা যাবে। আরে বাবা এত সিরিয়াস হওয়ার কি আছে? মধুরার ছেলে মানুষ, ও মজা করতে ভালোবাসে, এটা করেছে। না, মজা করা ভালো, কিন্তু মধুরা আর ছেলে মানুষ নেই। দুদিন বাদে ও ডাক্তার হবে, ডাক্তারই পড়ছে। ও যদি নিজের জীবনের গুরুত্বটাই না বোঝে, তাহলে রোগীদের জীবনের গুরুত্বটা বুঝবে কি করে বলতো? দিদি শোন, ও সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। এভাবে ওকে আশকারা দিলে, প্রশ্রয় দিলে কিচ্ছু ঠিক হবে না। আচ্ছা, আমার মা মরা মেয়ে, আমি ওকে একটু ভালোবাসা দেব না? কেন দিবি না? নিশ্চয়ই ভালোবাসবি। নিজের সন্তানকে ভালোবাসবি না এ কথা আমি বলতে পারি কখনো? কিন্তু এমন ভালোবাসা দিবি না যাতে ও মাথায় চড়ে বসে, নাক কান মাথা সব না কেটে দেয় তোর। তোর মেয়ে, তুই যা ভালো বুঝিস নিশ্চয়ই করবি। আমার শুধু বলার কথা, তাই বললাম। মা, মা অনেক রাত তো হলো, এবার খেতে টেতে দাও। বাবা আর কতক্ষণ বসে থাকবে বলো? চ দি, আসলে অপুর জন্য অপেক্ষা করছিল। দোয়েলকে দিয়ে এখনো ফিরলো না তো মেয়েটা। ফিরে আসবে নিশ্চয়ই। আচ্ছা মা, সুজন কোথায়? সুজনকে দেখছি না তো। ছাতে। ছাতে? এই সময় ছাতে হঠাৎ? ছাড় না, থাক একটু একা। ওরও তো বোঝা দরকার যে কত বড় অন্যায়টাও নিজে করেছে। জেঠি কোথায়? নিজের ঘরে আলো নিবি আছে। ঘুমোচ্ছে না জেগে আছে, কাঁদছে না হাসছে, কিছুই বোঝার জন্য নেই। কি যে হয়ে গেল। কাকিমা, মা এখনো কান্নাকাটি করছে? কাঁদবে কি করে রে? সে তো পাথর হয়ে গেছে। মানুষটার কি হাল যে তোরা করে দিলি। যাকে, হ্যাঁ রে, দোয়েল ঠিকঠাক আছে তো? ও বাড়িতে রায়ের বিয়ে নিয়ে কথা হলো কিছু? না মানে মা, এইসব কথার এখন কি দরকার বলো তো? আরে অপু, দোলদের বাড়িতে সব ঠিক আছে? সোমেশ্বর কাকু কেমন আছেন? ভালো? ভালো নেই, সোমেশ্বর কাকু বাড়িতে নেই। কাউকে কিছু না বলে, কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছেন। সে কি রে? কোথায় গেছেন? বাড়ির কেউ জানে না উনি কোথায় গেছেন। খুব খারাপ অবস্থা রে, সবাই কান্নাকাটি করছে। থানা পুলিশ খোঁজাখুঁজি চলছে। আমি তোকে বোঝাতে পারবো না। কি অলক্ষণে কাণ্ড বলো দেখিনি। হ্যাঁ, উফ, কখন যে কার বাড়িতে কি হবে কেউ কিচ্ছু বলতে পারে না। হ্যাঁ, দোয়েল নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব কান্নাকাটি করছে। আমার তো ওই অবস্থায় দোয়েলকে ছেড়ে চলে আসতে ইচ্ছেই করছিল না। আর কেন হবে না বলো? সোমেশ্বর কাকু যেমন দোয়েলকে ভালোবাসতেন, দোয়েলও তেমন সোমেশ্বর কাকুকে ভালোবাসতো। খুব কান্নাকাটি করছে কাকিমা। হ্যাঁ রে, বলছি একবার যাবি? মানে আমাদের কি যাওয়া দরকার? কালকে তোর বাবাকে নিয়ে তাহলে একবার ও বাড়ি চলে যা। হ্যাঁ, না মা, আমার মনে হয় না কালকে গিয়ে কোনো লাভ হবে। হাজার হোক দেখো, এটা ওদের প্রবলেম, ওদেরই সলভ করতে দাও। আর আমরা গিয়ে কি ওদের হেল্প করবো বলো তো? বরঞ্চ খানিকটা বিব্রত হবে। দেখ যা ভালো বুঝিস দেখ। চলো মা, খেতে দাও। হ্যাঁ চ। কাকিমা, আমি একটু মায়ের সঙ্গে দেখা করে আসছি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। বাবাকে ডাক, আর দেখ তিনি ছাদ থেকে নামেন কিনা। আমাকে তোরা শুধু একটা কথা দে, কত
কখনো এমন কোনো কাজ করিস না যাতে এই পরিবারের সম্মান নষ্ট হয়। আমিও কখনো এমন কাজ করব না যাতে আমাদের সম্মান নষ্ট হয় মা। আমি জানতাম আমার মেয়েরা কখনো করবে না। বাকি রাস্তাটাও আমাদের হেঁটেই যেতে হবে। আমাদের নয়, আমায় একা। সামনের রাস্তায় অনেক বাধা, অনেক বিপদ আসবে, সব আমাকে সামলাতে হবে। তুই বাড়ি ফিরে যা। আমি আমার ভালোবাসা হারাতে চাই না, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে চাই না। এটাই শুধু কৃষাণুর, বিশ্বাস করো। আকাশ বাতাস সাক্ষী রইল, উপরে সূর্যদেব সাক্ষী রইল, মা গঙ্গা তোমায় বুকে ধারণ করেছেন। জয়কালী বলে সিঁদুরদারটা সেরে গেল। তুমি তোমার দোয়েলকে ছেড়ে কোথায় চলে গেলে? তোমাকে এখন আমি কি করে খুঁজে বার করবো? বাবা, তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? বৌদি, তুমি কেন এত কষ্ট পাচ্ছ? কষ্ট কি আর এমনি এমনি পাচ্ছি মনে? আমার নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। কেন গেলাম আমি রায়ের বিয়েতে? আমি যদি রায়ের বিয়েতে বৌদি, না যেতাম। তুমি কেন কাঁদছো? কিছুতেই বুঝতে চাইছো না কেন? মামাকে ঠিক খুঁজে পাওয়া যাবে, দেখো। আমি তোমাদের উপর ভরসা করে বাবাকে রেখে গেলাম, আর তোমরা বাবার কেউ খেয়াল রাখতে পারলে না, কেউ না। অনেক চেষ্টা করেছিলাম, কি করে কি হয়ে গেল কিছু তো বুঝতে পারলাম না। আমার না, আমার খুব ভয় করছে। আমাকে খুঁজে পাওয়ার আগেই যদি আমার কোনো বিপদ হয়ে যায়। চুপ কর দোয়েল, চুপ কর। এরকম অলক্ষণের কথা মুখেও আনিস নি বাবা। কিন্তু কিন্তু বীরবা, আমার দোয়েল, দোয়েল, শক্ত হ। এটা দুর্বল হবার সময় নয়। তুই যদি এতটুকু দুর্বল হোস, বড় বিপদ আসবে বাবা। কিসের বিপদ মীনামাসি? বলিস, বিষয় হলো বিষ। যাদের সম্পত্তি যত বেশি, তাদের বিপদও তত বেশি। আমরা এখন কি করব বীরবা? ধ্রুববাবু, মানে উকিল বাবুকে খবর দে। ওকে খবর দিয়ে ওর পরামর্শ মতন প্রত্যেকটা পা মেপে মেপে চলতে হবে বাবা। ঠিক বলেছ, তাই তাই কর। আমি কি উকিল বাবুকে ডেকে নিয়ে আসবো বৌদি? না মনীষ, উকিল কাকু যখন আসবে তুমি প্লিজ তখন সেখানে থেকো। মীরামা, তুমি ভূদেব দাদুকে বলো এক্ষুনি গিয়ে উকিল কাকুকে খবর দিতে। ঠিক আছে, ঠিক আছে, তুই চল। কিছু খাস নি, খেয়ে নিবি, চল আয়। বৌদি, তুমি কিছু চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। কি হলো?
ফিরে এলে যে? রাই, আমার ভীষণ ভয় করছে। ভয়? হ্যাঁ রাই, তোমাকে এক মুহূর্ত একা রেখে যেতে আমার ভীষণ ভয় করছে। যদি তুমি হারিয়ে যাও। তোর আমি কোথায় হারাবো? রাই, রাই, তুমি একটা সুন্দর ফুল, যে ফুলটা একটা দামি ফুলদানিতেই মানায়। আর আমার কাছে তো দামি ফুলদানি নেই, তাই তাই আমার ভয় করছে তোমাকে যদি কেউ ছিনিয়ে নিয়ে যায়। তোমার রাই এমন একটা ফুল যে দামি ফুলদানিতে নয়, দেবতার পায়ে ঠাই চায়। রাই, কি করছো? আমার প্রাণের দেবতার পায়ে প্রণাম করছি। তাছাড়া তুমি তো আমার স্বামী, তোমাকে প্রণাম করার অধিকার আমার আছে। রাই, তোমার বাড়ির জন্য খুব মন খারাপ হচ্ছে, তাই না? একটু একটু। আচ্ছা রাই, তুমি কি গো? হ্যাঁ, দুম করে কেউ এত বড় সিদ্ধান্ত নেয় আর এখন কষ্ট পাচ্ছ। কি করতাম বলো? তখন যে চোখের সামনে শুধু তোমায় দেখতে পাচ্ছিলাম। তাই আর এখন কি দেখতে পাচ্ছ? এখন তোমার চোখে শুধু আমায় দেখতে পাচ্ছি। আর এখন জানি না। কি হলো রাই? রাই, কি হলো? তোমার কি হলো? খাবার আনতে যাবে না? এ মা, আমি খাবার আনতে যাচ্ছিলাম, তাই না? তাই তো জানতাম। এখন যদি তোমার যেতে ইচ্ছে না করে তাহলে যেতে হবে না। সারা রাত না হয় না খেয়ে থাকবো আমরা। না না, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আমি জানি তুমি সারাদিন কিচ্ছু খাওনি, ঠিক আছে? শোনো, কিছু বলছো? আসার সময় বাজার থেকে কিছু ফুল আনবে। ফুল? এত রাতে ফুল পাবো কিনা জানি না, না পেলে আমি কাল সকালে নিয়ে আসবো, কেমন? কিন্তু ফুলটা যে আজকেই দরকার, এটাই যে নিয়ম। আজকের ফুল আমাদের আগামী জীবনের এগিয়ে যাওয়ার পথ ফুল দিয়ে ভরে দেবে। আজকে আমাদের ফুলসজ্জা। দেখেছো, এই কথাটা আমি ভুলেই গেছি। আর ভুলবো নাই বা কেন? সারাদিন যা দৌড়ঝাঁপ গেছে বাবা। তাছাড়া একটা সুন্দরী মেয়েকে নিয়ে শহর থেকে পালানো কি চারটেখানি ব্যাপার? ঠিক আছে, হয়েছে। তোমাকে আর পৃথ্বীরাজ সাজতে হবে না। এখন যাও। কি হলো? যাও যাও। যাচ্ছি তো, যাচ্ছি।